যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে জঙ্গলে চলে যেতেন। মাঝে মাঝে জঙ্গলে যাইয়া যাইয়া একা একা কাঁদতেন, গাছের দিকে তাকাইতেন। গাছকে বলতো, গাছ রে, এই গাছ, আমি যদি তোর মতো গাছ হইতাম। গাছের দিকে তাকায়া তাকায়া বলতো, আমি যদি পাতা হইতাম আর সে আজিমের মালিকের সামনে দাঁড়াইতেও হইতো না। আমি যদি পাতা হইতাম, জঙ্গলার প্রাণী এসে এসে আমাকে খেয়ে ফেলতো, আর সে আজিমের মালিকের সামনে দাঁড়াইতে হইতো না। গাছের দিকে তাকায়া তাকায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেন, সব সময় ভয় পাইতেন। হাই হাই, আল্লাহ তাআলা যদি আমাকে পাকড়াও করে বসে, কারণ হাসরের ময়দান বড্ড ভয়ঙ্কর হবেন। এজন্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলে গিয়া একা 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 কান্না করতেন। আর এই মানুষদের জন্য আল্লাহ বলে, বান্দা একা একা নির্জনে জীবনে কি না করলা, সবই তো করলা অপরাধ। এমন কোনো অপরাধ নাই যা বান্দা করলা না, সবই করলা। এখন একটু নির্জনে বসে বসে প্রতিদিন একটু সময় বের করে, সারাদিন তো সময় নষ্ট হয়, টেলিভিশনে সময় দিচ্ছ, ক্রামবোর্ড খেলছো তুমি বাবা হইয়া, সবই অন্যায়ের মধ্যে তুমি লিপ্ত আছো। একটু রবকে সময় দাও, রবকে 10-15 মিনিট সময় দিয়া নির্জনে চোখের পানি ছেড়ে কান্দো। আল্লাহ বলে, এই বান্দা, তুমি যদি কান্না করতে পারো তাহলে তোমার জন্য সুসংবাদ কি, আর সে আজিমের নিচেই তোমার জন্য আল্লাহ ব্যবস্থা করে রেখেছে সুন্দর ছায়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى
ولكن عذاب الله شديد وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أقول أحب إليه من والده وولده والناس أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत के निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या मब मेरे आक़ाओं में समझ आए मदीना या रब मेरे आक़ाओं में समझ आए मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना अल्हम्दुलिल्लाह अल्लाह रब्बुल आलमीনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বে পাক আমাকে আপনাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমআর দিন আগে আগে আসার বসার কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন এজন্য সকলে মন খুলে মুসলমানের আওয়াজে উচ্চ স্বরে কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমি যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম হে মানুষ তোমরা রাব্বাকুম তোমার রবকে ভয় করো হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো ইন্না জালজালাতাস সাআহ নিশ্চয়ই কিয়ামত দিবস জালজালাতাস সাআতি শাইউন আযীম কিয়ামত দিবস বড় ভয়ঙ্কর কিয়ামত দিবস বড় মারাত্মক এজন্য তোমরা তোমাদের রবকে ভয় করো এবং রব যে আদেশ নিষেধ করেছে সেদিকে মেনে চলো এরপর আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা এরপর আল্লাহ তাআলা বলে বান্দা হাসরের ময়দানটা কেমন হবে আল্লাহ সেটাও বলে দিচ্ছে বান্দাকে হাসরের ময়দানটা এমন হবে যে নিজের দুধের সন্তানকে দুধের মা ছেড়ে দিবে সন্তানকে চিনবে না ভুলে যাবে গর্ভধারী মহিলা গর্ভপাত হয়ে যাবে ওয়াতারান্নাসা সুকারা মানুষগুলো মাতাল হয়ে যাবে নেশাগ্রস্ত হয়ে যাবে হাসরের ময়দানে ওয়ামা হুম বিসুকারা বাস্তবেই তারা নেশাগ্রস্ত না দেখতে মনে হবে মাতাল দেখতে মনে হবে নেশাগ্রস্ত বাস্তবে তারা নেশাগ্রস্ত না মাতাল না আল্লাহ বলে ওয়ামা হুম বিসুকারা তারা পাগলের মতো হয়ে যাবে মাতাল হয়ে যাবে নেশাগ্রস্ত হয়ে যাবে দেখতে মনে হবে ওয়ামা হুম বিসুকারা বাস্তবেই তারা নেশাগ্রস্ত না মাতাল না ওয়ামা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ এরপর আল্লাহ বলে আল্লাহর শাস্তি আমার শাস্তি বড্ড ভয়ঙ্কর ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ আল্লাহ বলে এতটুক নমুনা দিলেন আয়াতের এই হাসরের ময়দানে
কোনো ছায়া থাকবে না। এতটা অবস্থা 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। সেই মানুষগুলো কাঁদতে থাকবে, চিৎকার করতে থাকবে, রব্বে পাক বিচার শুরু করে দেন, হাই রব্বে পাক বিচার শুরু করে দেন, আমাদের দ্রুত এখান থেকে মুক্তি দেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা আবাসা 80 নম্বর সূরা আবাসার 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা সেদিন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মানুষ পালাতে থাকবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি তার ভাই থেকে মানুষ পালাতে থাকবে, তার ভাইকে দেখে পালায়ন করতে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি তার মাকে দেখে পালাতে থাকবে, তার মাকে যেই মাত্র দেখবে আমার মা সামনে, মাকে দেখলে পালাতে থাকবে। ওয়া উম্মিহি ওয়া আবি এবং তার বাবাকে দেখবে, বাবাকে দেখা মাত্রই পালায়ন করতে থাকবে সন্তানেরা। হাই হাই একটা বাবা সে জীবনে কি না করলো, পৃথিবীর মধ্যে সব থেকে বেশি আপন মা, পৃথিবীর মধ্যে সব থেকে বেশি আপন বাবা। এই বাবাকে দেখলে হাসরের ময়দান সন্তানেরা পালাইতে থাকবে, মাকে দেখলে পালাইতে থাকবে। এমন কঠিন অবস্থা। আল্লাহ রব্বুল আলামিন বলে ওয়া উম্মিহি ওয়া আবি, এরপরে বলে ওয়া সাহিবাতিহি তার স্ত্রীরা দেখলে, তার আপন স্ত্রী তাকে দেখে পালন করতে থাকবে, কারণ সাক্ষাৎ করা মাত্রই তো নেকি চাইবে। ওয়া সাহিবাতিহি তার স্ত্রী দেখা মাত্রই, তাকে দেখা মাত্রই যে আমার স্বামী আসছে পালন করতে থাকবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি এবং তার সন্তানেরা দেখবে যেই মাত্র যে আমার সন্তানেরা দেখা মাত্রই পালায়ন করতে থাকবে। হাসরের ময়দানটা এত করুণ অবস্থা হবে। আল্লাহ বলে এই হাসরের ময়দানে এই ভয়াবহতা অবস্থায় ভিন্ন কোনো ছায়া থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন বিশেষ 7 শ্রেণীর মানুষের জন্য একটি ছায়া দিয়েছেন। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ তাআলা একটি ছায়া দিবেন। সারা এই 7 শ্রেণীর মানুষ কারা? কি আমল করেছে এরা? কি আমল করলে এই হাসরের ময়দান ভয়াবহতার মধ্য থেকে আল্লাহ এই 7 শ্রেণীর মানুষদেরকে আলাদা করে আরশের নিচে ছায়া দিবে? এরা কারা? এই লোকগুলো কি আমল করেছে আর এত দামি হয়ে গেলেন যে এত ভয়ঙ্কর সময়ও আল্লাহ এদের জন্য সাহায্যের ব্যবস্থা করেছে, আরশে আজিমের নিচেই তাদের জন্য ছায়ার ব্যবস্থা করেছে। 7 শ্রেণীর মানুষ কারা? শেষের থেকে শুরু করি। 7 নাম্বার হলো ওই সমস্ত মানুষ যারা আল্লাহর নির্জনে আল্লাহ তাআলার স্মরণ করত, নির্জনে আল্লাহ তাআলার স্মরণ করত এবং চোখের পানি ফেলত। সব সময় নিজেকে অনুতপ্ত মনে করত, হাই আমার রব কি না করেছে আমার জন্য, আর আমি সেই রবকেই ভুলে গেলাম। আল্লাহ বলেন যেই বান্দা আমাকে স্মরণ করবে নির্জনে এবং চোখের পানি ফেলবে, আমি আল্লাহ তার জন্য আরশে আজিমের নিচে ছায়া দিব। ছায়া যেদিন মানুষ হাউ হুতাশ করবে, হাই একটু ছায়া যদি পাইতা। যেমন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়লে দেখা যায় যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে জঙ্গলে চলে যেতেন, মাঝে মাঝে জঙ্গলে যাইয়া যাইয়া একা একা কাঁদতেন, গাছের দিকে তাকাইতেন। গাছকে বলতো, গাছ রে এই গাছ, আমি যদি তোর মতো গাছ হইতাম। গাছের দিকে তাকায়া তাকায়া বলতো, আমি যদি পাতা হইতাম আরশে আজিমের মালিকের সামনে দাঁড়াইতেও হইতো না। আমি যদি পাতা হইতাম জঙ্গলার প্রাণী এসে এসে আমাকে খেয়ে ফেলতো, আরশে আজিমের মালিকের সামনে দাঁড়াইতে হইতো না। গাছের দিকে তাকায়া তাকায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেন, সব সময় ভয় পাইতেন। হাই হাই, আল্লাহ তাআলা যদি আমাকে পাকড়াও করে বসে, কারণ হাসরের ময়দান বড্ড ভয়ঙ্কর হবেন। এজন্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
জঙ্গলে গিয়া একা 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 কান্না করতেন। আর এই মানুষদের জন্য আল্লাহ বলে, বান্দা একা একা নির্জনে জীবনে কি না করলা, সবই তো করলা অপরাধ। এমন কোনো অপরাধ নাই যা বান্দা করলা না, সবই করলা। এখন একটু নির্জনে বসে বসে প্রতিদিন একটু সময় বের করে, সারাদিন তো সময় নষ্ট হয়, টেলিভিশনে সময় দিচ্ছ, ক্রামবোর্ড খেলছো তুমি, বাবা হইয়া সবই অন্যায়ের মধ্যে তুমি লিপ্ত আছো। একটু রবকে সময় দাও, রবকে 10-15 মিনিট সময় দিয়া নির্জনে চোখের পানি ছেড়ে কান্দো। আল্লাহ বলে, এই বান্দা তুমি যদি কান্না করতে পারো তাহলে তোমার জন্য সুসংবাদ কি, আরশে আজিমের নিচেই তোমার জন্য আল্লাহ ব্যবস্থা করে রেখেছে সুন্দর ছায়া। এজন্য 7 নাম্বার হলো এই বান্দা, যে বান্দা নির্জনে কান্না করবে। 6 নাম্বার হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি দান করে ডান হাত দ্বারা, এমনভাবে দান করে যে বাম হাত টের পায় না। তার মানে কি, বাম হাত টের না পাইলে অন্য কেউ টের পাওয়ার সম্ভাবনা আছে? নাই। কিন্তু আমরা ভুল করি, এখানে দান করতে গেলে কেউ দেখছে কিনা তাকায় ডানে বামে, এমনি সময় দেই না। আশপাশে যদি ভালো নিজেদের লোক থাকে, টাকা পয়সা দান না করলেও কেমন দেখা যায় না, এই জন্য অনেক একটু দান করে, টাকা তখন বাড়ায়া দেয়। এমনি সময় 10 টাকা দেয়, ওই সময় 100 টাকা দেয়। ফায়দাটা কি ভাই? এই চিন্তা ভাবনা না করে 1 টাকা দেন, তাও 1000 গুণ সব হবে। ওই মানুষ দেখায় দান করলে 1 পয়সাও পাইবেন না আপনি। এজন্য ওই মানুষের জন্য আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে সুন্দর ছায়া দিবেন। যেই মানুষটা ডান হাত দান করলে বাম হাত টের পায় না, অর্থাৎ পৃথিবীর কোনো মানুষই টের পায় না, সে যখন দান করে, এই মানুষের জন্য আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে সুন্দর ছায়ার ব্যবস্থা করে রেখেছে। স্মার্ট মেয়ে কি সমাজের মধ্যে কিবা রাষ্ট্রের মধ্যে যে যেখানে স্মার্ট মেয়ে, সুন্দরী, রূপসী, পরিবার ভালো, সব কিছু ভালো, এমনকি আল্লাহ একটা মেয়েকে, ওই মেয়েটাকে সুন্দর লাবণ্য চেহারা দিয়ে ঢেলে দিয়েছে, এক কথায় সব কিছু ভালো। এরকম মেয়ে যদি কাউকে জিনার জন্য আহ্বান করে, জিনার জন্য নির্জনে আহ্বান করে একটা যুবককে, তো এই নির্জনে যদি কাউকে ডাকে জিনার জন্য, এই যুবকের জন্য এখান থেকে ফিরে আসা সহজ না কঠিন? এখান থেকে সহজ না কঠিন? কঠিন। কি একটা যুবকের নির্জনে যদি কেউ ডাকে, একজন রূপসী, বংশীয়ভাবে সব দিক থেকে পারফেক্ট এমন একটা মেয়ে, একটা যুবকের জন্য এখান থেকে আসা, ফিরে আসা কঠিন। আল্লাহ বলে, এই বান্দা যখন ফিরে আসবে এবং নিজেকে বলবে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, অতএব আমি যাব না, আমি আমার রবকে ভয় করি। যখন এই বান্দা এখান থেকে ফিরে আসবে, রব বলে, এই বান্দা ফিরে যখন আসছো, তোমার জন্য সুসংবাদ, আরশে আজিমের নিচে বান্দা তোমার জন্য আমি রেখে দিলাম সুন্দর ছায়া, যেই ছায়াটা ভিন্ন কোনো ছায়া থাকবে না। মানুষ এই ছায়া পাওয়ার জন্য মানুষ কাজ চাইতে থাকবে 50,000 বছর, এরপরও আল্লাহ দিবেন না তাদেরকে। তো 7 নাম্বার কি বলেছিলাম? যেই বান্দা নির্জনে কান্না করবে, যে বান্দা নির্জনে কান্না করবে, অনুতপ্ত হবে, এই বান্দার জন্য আরশে আজিমের ছায়া রয়েছে। এবং 6 নাম্বার, যেই বান্দা সব সময়, এই 6 নাম্বার, যেই বান্দা সব সময় বান্দাকে বলতে থাকে, হাই বান্দা, হায় আল্লাহ, জীবনে কত অপরাধ করলাম, ক্ষমা করে দাও না। বান্দা বারবার চাইতে থাকে আল্লাহ তাআলার কাছে। দান করবে বান্দা, অন্য কেউ দেখবে না। বান্দা যখন দান করে, অন্য কেউ দেখবে না। 6 নাম্বার। 5 নাম্বার, আল্লাহ বলে, এই বান্দা, যখন তুমি কোনো অপরাধের মধ্যে লিপ্ত হও, যেমন কোনো মাইয়ার ফাঁদে পড়ো, যখন মাইয়া তোমাকে ভিন্ন দিকে আকৃষ্ট করার চেষ্টা করে, ফিরে আসো না। ওখান থেকে যদি ফিরে আসতে পারো, তোমার জন্য আল্লাহ এমন একটি জিনিস রেখে দিয়েছে, যা বান্দা তুমি কোনোদিন কল্পনাও করো নাই। আমরা আরশে আজিমের ছায়াকে ভিন্ন মনে করি, এ স্বাভাবিক একটা জিনিস। বাস্তবেই কি স্বাভাবিক? যেই হাত, আধা হাত উপরে চলে আসবে একটি সূর্য, যেই সূর্যের তাপে মাথাগুলো ছিটকাইতে থাকবে, টপ টপ করে পানি পড়বে, ভাতের মারের মতো ফুটতে থাকবে জাহান্নামীদেরকে।
তখন একটু ছায়া পাওয়াটা কতটা জরুরি, কতটা প্রয়োজন, তখন ওই বান্দা বুঝবে, কল্পনা করলে বুঝতে পারবেন। 4 নাম্বার ওই সমস্ত বান্দা, যেই সমস্ত বান্দা একে অপরের সাথে সম্পর্ক বজায় রাখে আল্লাহ তাআলার উদ্দেশ্যে, আবার একে অপরের সাথে সম্পর্ক ছিন্ন করেও আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যেমন তুমি এক নেতাকে পছন্দ করো, ভালো কথা, নেতাকে তুমি পছন্দ করো, কিন্তু ততক্ষণ পর্যন্ত নেতার সাথে তোমার সম্পর্ক রাখতে হবে যতক্ষণ পর্যন্ত ওই নেতা ইসলামের বিরুদ্ধে না যায়। যখন নেতা ইসলামের বিরুদ্ধে যাবে, সে যেই দলের নেতাই হোক না কেন, তাকে তালাক দিতেই হবে। কি দিতে হবে? তালাক দিতেই হবে। নেতা আমার নবীকে গালি দিয়েছে, তাকেই তালাক দিতে হবে। এই উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ বলেছেন এদের থেকে দূরে থাকো, আমাকে খুশি করার জন্য, আমাকে খুশি করার জন্য এদের থেকে তুমি দূরে থাকো, সম্পর্ক ছিন্ন করো। আল্লাহ বলেই, যেই বান্দা আমাকে খুশি করার জন্য সম্পর্ক ছিন্ন করবে, আমি রব তার জন্য হাসরের ময়দানে সুন্দর ছায়ার ব্যবস্থা করে রেখেছি। আর যেই বান্দা সম্পর্ক রাখে, বজায় রাখে, আলেম উলামাদের সাথে সম্পর্ক বজায় রাখে, যেই বান্দা আলেম উলামাদের সাথে সম্পর্ক বজায় রাখে, ভালোবাসা বজায় রাখে আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য ভাই? আল্লাহকে খুশি করার জন্য সম্পর্ক রাখে। আল্লাহ বলে এরাও হাসরের ময়দানে সুন্দর ছায়া পাবে। কিন্তু আলেম উলামা সমাজের কীট মনে হয়, হাই মাদ্রাসায় সন্তান দিয়া কি লাভ, সন্তান দিলে কামাই খাওয়াতে পারবে না, কি খাওয়াবে আমাদের, সে নিজেই চলতে পারবে না, আমাদের কি খাওয়াবে? আমার বাবা নাই, ওলামায়ে কেরামের বাবা মা নাই, তারা বলে খুব শান্তিতে আছি। আর যেই বাবা লক্ষ লক্ষ টাকা দিয়ে প্রফেসর বানাইছে, দেখতেই পারে না। সবাই না, যাদের কপাল ভালো তারা তো ভিন্ন হিসাব। অধিকাংশ দেখা যাচ্ছে বর্তমান সিচুয়েশন, কি করলো বাবা ভুলে যায় কি করছে, অথচ আমাদের প্রত্যেকটা সময় উস্তাদ শিক্ষা দেয়, এই সন্তান সাবধান, বাড়িতে যাবে মার আওয়াজের চেয়ে তোমার আওয়াজ যেন উঁচু না হয়ে যায়। প্রত্যেকটা সময় আমাদেরকে নসিহাত করে, বাবার সামনে দাঁড়ায় কখনো উচ্চ আওয়াজে কথা বলবে না, আমাদেরকে শিক্ষা দেয়, আমাদেরকে প্রত্যেকটা সময় নসিহাত করে, প্রতিদিন নসিহাত করে। যখন বাড়িতে যাবে বাবা মার কাপড় চোপড় ধুয়ে দিবে, দোয়া পাইবে। এই দোয়ার কারণে টাকা হয়তো লাইফে তুমি কম পাইতে পারো, কিন্তু শান্তি নামক বস্তুর সাথে তোমার মোলাকাত হয়ে যাবে। এইভাবে শিক্ষা দেয় আমাদেরকে। বাস্তবে তো তাই, জীবনে শান্তি ইনশাআল্লাহ উলামায়ে কেরাম পাচ্ছে। এই জন্য 1 নাম্বার বলেছিলাম রূপসী কন্যা, এখান থেকে আমাদের সবাইকে হেফাজত করতে, আল্লাহ যেন হেফাজত করে। এরপর বলেছিলাম যেন একজন আরেকজনের সাথে সম্পর্ক রাখবো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ছিন্ন করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এরপর আসি 3 নম্বরে। 3 নাম্বার হচ্ছে ওই সমস্ত বান্দা, যেই বান্দা যেখানেই যাক না কেন, যেখানেই যাক না কেন অন্তরের মধ্যে লালন করে যে কখন মসজিদে আজান দিবে। যেমন বান্দা জোহরের নামাজ পড়ছি, এবার বান্দার অন্তরের মধ্যে খটকা সৃষ্টি হচ্ছে কখন যে আসরের নামাজ হবে। বান্দা অফিসে চাকরি করছে, তখনও জোহরের নামাজ পড়ে গিয়েছে। বান্দা যতই কাজে করুক না কেন, যতই ব্যস্ততার মধ্যে থাকুক না কেন, বান্দা টেনশন আসরের নামাজ কখন হবে। আসরের নামাজ পড়লাম, পড়ার পর এবার চিন্তা মাগরিবের নামাজ কখন আসবে। বান্দার কাজ তো বান্দা করেই যাচ্ছে, তুমি যেখানেই থাকো না কেন, যখন বান্দার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকবে, আল্লাহ বলে এরাই যাবে হাসরের ময়দানে আরশে আজিমের নিচে, এদের ছায়া হবে। এজন্য দেখবেন সমাজের মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যে এমন কিছু মানুষ পাবেন যারা যেখানেই যাক না কেন, যত কাজই করুক না কেন, আজান দেওয়া মাত্রই সমস্ত কাজ ফেলে রেখে দেখবে তারা মসজিদে হাজির। যে কোনো মুহূর্তে যতই সমস্যা হোক না কেন তারা হাজির হয়ে যায়। এই সমস্ত মানুষদেরকে আল্লাহ বলেন, হে বান্দা তোমরা আসো না, তোমাদের জন্য আমি সুন্দর জান্নাতের ব্যবস্থা করে রেখেছি, সুন্দর আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে রেখেছি। এজন্য আমাদের
আমরা যেন এখান থেকে মুরব্বীরা যারা আছেন এখান থেকে যেন বঞ্চিত না হয়ে যায়। যে আল্লাহ এত সুন্দর একটা অফার দিলেন আমাদের জন্য, কি দরকার সারাটা দিন তো ঘন্টায় ঘন্টায় এক সিনেমার হলের মধ্যে বসে থাকলে কত সময় নষ্ট হয়ে যায়। একটু সময় দিয়ে যদি আমরা যেখানেই থাকি না কেন নামাজের যদি তাগিদ দিতে পারি, নামাজের প্রতি যদি আগ্রহ হতে পারি, মসজিদের প্রতি যদি আগ্রহ ভালোবাসার সৃষ্টি হতে পারে যদি আমাদের অন্তরের মধ্যে, আল্লাহ বলে আরশে আজিমের নিচে তোমার ছায়া থাকবে। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি রব তোদেরকে বানাইলাম, আমি তোদেরকে সৃষ্টি করলাম, আমি রব তোমাদেরকে বানাইলাম। কেন বানাইলাম এটাও আল্লাহ তাআলা বলে দিলেন। 2 নম্বরে বললেন ওই যুবক যেই যুবকের যৌবনকাল আল্লাহ তাআলার ইবাদতে কেটেছে, মুরব্বী হয়ে গেলে আফসোস করতে হবে যে সেজদা দিতে ঠিক মতো পারো না, রুকু দিতে পারো না ঠিক মতো, তোমার আফসোস হবে মনের মধ্যে। হাই যদি যৌবনকাল ফিরে পাইতাম, যৌবনকাল পাইতাম যদি, তাহলে ভালো করে ইবাদত করতাম। একজন মুরব্বী চাচা একটা মাঠ থেকে হাঁটতেছে কি যেন বান্দারা হারিয়ে গিয়েছে। ওই মাঠের মধ্যে কিছু বাচ্চারা খেলাধুলা করছে। এই বাচ্চারা বলে চাচা তোমার কি হারিয়ে গিয়েছে, তুমি খুঁজতাছো, কি হারিয়ে গিয়েছে তোমার? চাচা নিচের দিকে তাকায়া তাকায়া খুঁজে আর বলে একটা সময় তোমাদের মতো আমি খেলতাম, ওই বয়সটা খুঁজতাছি যেই বয়সটা আমি হারিয়ে ফেলেছি। তোমাদের দিকে তাকায়া তাকায়া আমি খুঁজতাছি আমার বয়সটা কোথায় গেল। এই তো মনে পড়ে, চক্ষুটা বন্ধ করলে কোরা মাত্রই তো বুঝে আসে যে কয়েকটা দিন আগেও তো তোমাদের মতো ছিলাম, আজ দাড়ি পাইকা গিয়েছে, আজ দাড়ি পাইকা গিয়েছে। আল্লাহ বলে যেই যুবক যৌবনকাল সুন্দরভাবে কাটাবে, যেই যুবক যৌবনকাল সুন্দরভাবে কাটাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই যুবকের জন্য আরশে আজিমের নিচে ছায়া থাকবে। কোন যুবক? যেই যুবক সব সময় যৌবনকাল আল্লাহ তাআলার ইবাদতে কাটাইতে আল্লাহ রাব্বুল আলামিন বলে এ বান্দা, আমার যুবক যুবতী যখন সিজদার মধ্যে লুটিয়ে পড়ে আমি ওই বান্দার আমল অতি দ্রুত কবুল করি, কারণ আল্লাহ যৌবনকালকে বড্ড বেশি পছন্দ করে, আল্লাহ বড্ড বেশি পছন্দ করে। এজন্য যেই যুবক সব সময় নামাজে তাগিদ থাকবে, যেই যুবক নেশার মধ্যে না গিয়া নামাজের দিকে থাকবে, সব সময় যৌবনকালকে সুন্দরভাবে কাটাবে, আল্লাহ বলে এই যুবকদেরকে আল্লাহ সুসংবাদ আরশে আজিমের নিচে ছায়া দিবে। আর একটা কথা সুন্দর করে বলে দিন, যে সমস্ত যুবক আজকে সমাজের মধ্যে ধ্বংস হচ্ছে, গোটা বাংলাদেশ না গোটা পৃথিবী, তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে নেশাগ্রস্ত। নেশা, যেই মানুষটা নেশার মধ্যে আসক্ত হয়ে গিয়েছে এর লাইফ অধিকাংশ নষ্ট হয়ে যায়, কারণ নেশাগ্রস্ত মানুষ ফিরে আসাটা কষ্ট হয়ে যায় তার জন্য। নেশা জিনিসটা মারাত্মক, ছাড়তে পারে না, ওয়াদা করে আর জিন্দেগিতে খাইতাম না, আবার একটু পরে খাই, এভাবে জীবন ধ্বংস হয়ে যায়। আর একটা কথা না বললেই নয়, কারণ দায়িত্ব আমাদের বলা, মাইয়া বিয়েদের সময় একটু খোঁজ খবর নিয়েন ছেলে নেশাখোর কিনা, কারণ আমরা ধ্বংস হয়ে যাবে মেয়ে। বাবার সামনে যখন বলবে বাবা নেশাগ্রস্ত ছেলে, মাতাল হয়ে আসে স্ত্রীরে মারে, মাতাল না হইলেও একটা ইফেক্ট থাকে সারাদিন, উল্টা পাল্টা ব্যবহার সমাজের মধ্যে পরিবারের মধ্যে এসে করে। যখন বাবা আপনি এতটা ভালোবাসেন নিজের মেয়েকে, সব কিছু দিয়া ভালোবাসেন, কারণ বাবারা বেশি মেয়েদেরকে পছন্দ করে, ছেলে মেয়েদের মধ্যে বাবারা বেশি মেয়েদেরকে ভালোবাসে। যখন বাবা শুনবেন আমার মেয়ে অবস্থা, আপনি কিছু বলতেও পারবেন না, সইতেও পারবেন না। এজন্য এই সমস্ত নেশাখোর যারা সব সময় এর মধ্যে ব্যস্ত, এদের থেকে একটু হেফাজত থাকবেন, কন্ট্রোল করবেন আপনার মেয়েদেরকে, এবং যখন বিবাহর ক্ষেত্রে এই জিনিসগুলো কন্ট্রোল করতে হবে, না হলে জীবন শেষ।
কারণ আমাদের মেসেজ আমরা চোখের সামনে ফেসবুক, ইউটিউব প্রত্যেকটা ওয়েবসাইট থেকে দেখতেছি বর্তমানে নির্যাতিত তারাই অধিকাংশ নেশাখোর যারা, এরাই সমাজের মধ্যে বিশৃঙ্খল করে। এই নেশাখোররা সমাজের মধ্যে বউ পিটায়, এই করে যাতে উল্টাপাল্টা সব এরাই করে। এই জন্য মুসলমান ভাই, প্রথম নাম্বার যুব সমাজ ধ্বংসের মূল কারণ হচ্ছে নেশা। দ্বিতীয় হচ্ছে আমরা বিয়েকে কঠিন করে ফেলছি। সমাজের মধ্যে প্রত্যেকটা আমার বিয়েকে কঠিন, 18 বছর না হলে নয়। অথচ 13, 14, 15 বছর, 16 বছর হয়ে যাওয়ার পরে সে পুরোপুরি সুস্থ এবং দেওয়া যায় না, সরকার থেকে মানা। এটা সম্পূর্ণ ভুল। অনেকেই বলে একটা তো বাচ্চা মেয়ে, ও আবার পেটের মধ্যে বাচ্চা হবে না। 12-13 বছর বাচ্চা থাকে, 18 বছর লাগে না বর্তমানে। বাস্তবতা এটা, একটু চিন্তা করবেন, পেয়ে যাবেন। এজন্য প্রথম নাম্বার যুব সমাজ ধ্বংসের কারণ হচ্ছে নেশা। দ্বিতীয় হচ্ছে রিলেশন। এটা আমরা অনেকেই স্বাভাবিক মনে করি, রিলেশন জিনিসটা কি? একটা ছেলে স্বপ্ন দেখছে, আমি এখন থেকে 10 বছর পরে আমি নিজেকে অমুক জায়গায় দেখতে চাই, ভালো একটা পজিশনে দেখতে চাই, আমার বাবা আমাকে সমাজের মধ্যে দেখবে, গর্ব করবে আমাকে নিয়ে, আমার সন্তান এটা, আমার মা গর্ব করবে সমাজের মধ্যে, এটা আমার সন্তান গর্ব করবে। এমনভাবে সে যায়, আগাচ্ছে সামনে, হঠাৎ করে ধমকে যায়, সারা সব কিছু নষ্ট হয়ে যায় রিলেশনের মাধ্যমে। কারণ এটা হচ্ছে একটা মায়া। আমরা বাবারা যারা আছি একটু হয়তো বুঝেন, আমাদের থেকে ভালো বুঝেন, অনেক একটু কম বুঝে। মায়া জিনিসটা হচ্ছে সে পড়তে বসবে, স্বপ্ন দেখছে, তার মাথায় চিন্তা, মাইয়ের চিন্তা, সে যে কোনো কাজ করবে, খাইতে যাবে, পড়তে যাবে, যে কোনো কাজ করবে, ওর চিন্তা শুধু ওটাই। ওর জানকে কথা বলতে হবে, জানের সাথে কথা বলতে হবে, না বললে ভালো লাগবে না। এভাবে একটা যুবকের জীবন ধ্বংস হচ্ছে। কারণ আমাদের কাজ হচ্ছে মেসেজ পৌঁছে দেওয়া। এজন্য এখান থেকে একটু ফিরে আসো। এই জিনিসটা আমাদের প্রত্যেকটা যুবকের, অধিকাংশ যুবকরা এই দিকে ব্যস্ত। এজন্য নিজের বাবারা যারা আছেন, আপনি জিনিসটা স্বাভাবিক মনে করবেন না, কখনো স্বাভাবিক জিনিস মনে করবেন না। এই জিনিসটা অন্যরকম। আপনি বাবা, অনেক বাবারা আছে ছেলেদের সাথে কঠোর। এখন এটা বলি, একটা ছেলে যখন বাচ্চা থাকে, 10 বছরের নিচে থাকে, ওদেরকে শাসন করলে ওরা শাসন মানে। 10 বছর, 12 বছর, 15 বছরের উপরে চলে গেলে এদেরকে শাসন করলে জিদ পয়দা হয় ভিতরে। হ্যাঁ, জিদ পয়দা হয় ভিতরে, যে আমার বাবা মানলো আমাকে, আস্তে আস্তে বাবার প্রতি ঘৃণা হয়। এজন্য বাবার করণীয় কি? শাসন করা না, তাকে বোঝানো। একজন বাবা আর একজন সন্তানের সাথে সম্পর্ক থাকবে বন্ধুস্বরূপ, বন্ধুর মতো সম্পর্ক থাকবে। আমার ছেলে কি করছে আপনাকে কোনোদিন বলবে না যদি আপনি পিটান তাকে। প্রত্যেকটা বাবা উচিত হলো সন্তানের সাথে ফ্রি মাইন্ডে কথা বলা। আমার সন্তান কোন দিকে যাচ্ছে, কি করছে আমার সন্তান। কারণ একটা যুবকের ধ্বংস হয়ে যায় এখানে। বাবা স্বপ্ন দেখছে আমার ছেলে বিএ পাশ করছে, শেষ পর্যন্ত দেখা যায় কিচ্ছু পারে না। চাকরির জন্য অ্যাপ্লাই করছে, চাকরি নাই, কারণ যোগ্যতা তো নাই। এজন্য কি করছে আমার ছেলে, প্রত্যেকটা বাবার জন্য এটা দেখার দরকার। দুটো জিনিস। এজন্য বলেছিলাম যুব সমাজ ধ্বংস এই দুইটা কারণে। এজন্য আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, যুব সমাজ যদি দাঁড়িয়ে যায় দেখবে সমাজ পরিবর্তন হয়ে যাবে। যুব সমাজ যদি ইসলামের জন্য রুখে দাঁড়ায় দেখবে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, প্রত্যেকটা সেক্টরে মানুষ ইসলামের দিকে ধাবিত হয়ে যাবে। আর যুব সমাজ ধ্বংস হয়ে গেলে অতি দ্রুত কিয়ামত শুরু হয়ে যাবে। কিয়ামত অতি সন্নিকটে চলে আসবে। কারণ যুব সমাজের শক্তি রয়েছে। যুব সমাজ দিকে যেদিকে দাঁড়াবে ওই দিকে মানুষ আগাবে ইনশাআল্লাহ। এজন্য বলতে চাই, সমাজের মধ্যে যুব সমাজরা নেশা থেকে এবং ইসলামের পক্ষে আসতে হবে, ইসলামের জন্য কাজ করতে হবে। নামাজের জন্য মুসাল্লি খুঁজে পাওয়া না, এখানে র্যাকেট চলে সুন্দরভাবে, কিন্তু আসে না এখানে। এই যুব সমাজদেরকে বলবো, সুন্দর করে নামাজে যখন তাগিদ হবে, মুয়াজ্জিন আজান দেওয়া মাত্রই সমস্ত কিছু বাদ দিয়ে নিজে তো নামাজের মধ্যে আসবো, অন্যদেরকে দাওয়াত দিব। পারবো না যুব সমাজরা? কথা বলতে হবে, পারবো না ইনশাআল্লাহ? হ্যাঁ। এই জন্য যুব সমাজ নাম্বার 1, 7টা তো বলেছি। এবং প্রথম নাম্বার হচ্ছে আল আদিলু আল ইমামুল আদিল, ইনসাফগার বাদশাহ, শাসক। আল্লাহ রব্বুল আলামিন এই ইনসাফগার শাসক যারা, এদের জন্য আল্লাহ সুন্দর একটা অফার দিয়েছেন। যেই ইনসাফগার শাসক সমাজ থেকে শুরু করে, সমাজের নেতা থেকে শুরু করে, ধর্মীয় নেতা থেকে শুরু করে, সমাজ চেয়ারম্যান, প্রত্যেকটা মানুষ যদি নিজ থেকে যদি ইনসাফ প্রতিষ্ঠিত করে, আল্লাহ বলে, বান্দা তোমার জন্য আমি সুন্দর জান্নাতের ব্যবস্থা করেছি, আরশে আজিমের নিচে সুন্দর ছায়ার ব্যবস্থা করেছি। এই যারা
ইনসাফ প্রতিষ্ঠিত করবে, সমাজের মধ্যে বিচার আসবে, বিচার করবে, সুন্দর বিচার, ইসলাম আসবে, উপর থেকে টাকা আসবে, সরকারি কর্মকর্তা থেকে, সরকার থেকে টাকা আসবে, সুন্দরভাবে জনগণের কাছে বিলায় দিবে। এরাই ইনসাফ প্রতিষ্ঠিত করবে, রাষ্ট্রের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করবে। আল্লাহ বলে এদের জন্য সুন্দর সুন্দর জিনিস থাকবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করেছিলেন। শাসন যখন করেছিলেন 10 বছরের উপরে শাসন করেছিলেন, ইনসাফের শাসন। সে ভাষণ দিয়েছিলেন যে আমি আজকে প্রত্যেকটা মানুষের দায়িত্ব নিলাম আমি, কারণ আমি যদি দায়িত্ব ঠিকমতো পালন না করি আমাকে আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের সামনে দাঁড়ায় থাকতে হবে, আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াইতে হবে আমাকে। এজন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 10 বছর শাসন করেছে। স্বাভাবিক মানুষ দেখলেই মনেই হয় না যে একজন নেতা, আমরা সাধারণ একদম 20,000 টাকা কামাই করলে আমাকে ভাবসাব দেখলেই মনে হয় বাপরে বাপ কি হয়েছে। অথচ তিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অর্ধ পৃথিবী শাসনকর্তা। মানুষ দেখলেই চিনতেই পারত না যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি। এমন অবস্থা, ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন। যেমন ছিলেন কঠোর, ঠিক তেমন ছিল গরম, নরম কঠোর সব ছিলেন তার মধ্যে। যেখানে উল্টাপাল্টা দেখছেন বিচার সরাসরি, সে হোক ধনী সে হোক গরিব, প্রত্যেকটা সাইডে সে প্রতিবাদ করে গিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মানুষকে যেন এই 7টি বিষয়কে সুন্দরভাবে মানার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।